সরবরাহ কিছুটা বাড়লেও গ্যাস সংকট এখনও কাটেনি চট্টগ্রামে। বাসাবাড়ি, শিল্প কারখানা, পরিবহন খাত, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ সব জায়গাতেই তীব্র গ্যাসের সংকট লক্ষ্য করা গেছে। বিশেষ করে ফিলিং স্টেশনগুলোতে এখন খুবই খারাপ অবস্থা। এদিকে 5 দিন অতিবাহিত হলেও কুমিল্লায় এখনও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন এবং শিল্প কারখানায় গ্যাস সংকটে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এছাড়া টাঙ্গাইলেও সিএনজি স্টেশন এবং বাসাবাড়িতে দেখা দিয়েছে গ্যাসের সংকট। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে চট্টগ্রামের কদমতলী ফিলিং স্টেশন থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে আছেন সহকর্মী মাসুদ আলম এবং টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন কাউসার আহমেদ। শুরুতেই মাহফুজ, আপনার কাছে জানতে চাই, জুলাই গ্যাস সংকট আসলে কতটা তীব্র হয়েছে, জনভোগান্তি কেমন দেখছেন, কর্তৃপক্ষ কি বলছে, কবে নাগাদ আসলে পরিস্থিতি সমাধান হতে পারে? এটি 1-2 দিনের নয়, টানা 25 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই গ্যাসের তীব্র সংকট। কখনো চাহিদার অর্ধেক কিংবা কখনো চাহিদার চেয়েও অর্ধেকের চেয়েও কম গ্যাস সরবরাহ করা হচ্ছে এই চট্টগ্রামে। ফলে আমরা দেখতে পাচ্ছি বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি ফিলিং স্টেশন, শিল্প কারখানা, একই সাথে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সব জায়গায় কিন্তু তার প্রভাবটি পড়েছে। আপনি জানেন চট্টগ্রামে যে গ্যাস সরবরাহ করা হয় এটি পুরোটাই কিন্তু আমদানিকৃত গ্যাসই সরবরাহ করা হয়। মহেশখালীর যে দুটি এলএনজি টার্মিনাল রয়েছে সেখান থেকে এই গ্যাসগুলো জাতীয় গ্রিডে যুক্ত হয়ে চট্টগ্রামে সরবরাহ করা হয়। গেল 25 দিন ধরে সেই টার্মিনালের একটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর থেকে গ্যাসের সরবরাহ অর্ধেকে নেমে আসে। তার প্রভাবটি চট্টগ্রামে এসে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা। কয়েক ঘন্টা, আমরা এই মুহূর্তে যে স্টেশনে রয়েছে এখানে দেখতে পাচ্ছি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি, সেখানে 6-7 ঘন্টা অপেক্ষা করে তারা গ্যাস পাচ্ছেন। তো আজকে সকাল থেকে মূলত গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, চাপ বেড়েছে বলছেন সিএনজি স্টেশন কর্তৃপক্ষ। এর আগে গত রাতে কিন্তু চাপ একেবারেই কম ছিল। আপনাকে বলে রাখি যে দুটি টার্মিনাল থেকে ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা হয় তার মধ্যে একটি হচ্ছে সামিট। তারা আজ ভোর থেকে মূলত পুরো দমে গ্যাস সরবরাহ করতে পারছে, কিন্তু অপর যে টার্মিনাল আছে এক্সিলারেট এনার্জি টার্মিনাল, সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে আংশিক গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে আসলে চট্টগ্রামের এই দুটি ভাসমান টার্মিনাল থেকে যে প্রতিদিন 1000 থেকে 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয় সেটি বর্তমানে 600 থেকে 700 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ চাহিদার 60 থেকে 65% পর্যন্ত সেখান থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। একই সাথে সেই জায়গাতে চট্টগ্রামে আসলে যে চাহিদা তার অর্ধেকের চেয়ে বেশি এখন সরবরাহ করা হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি জনভোগান্তি সেটি কিন্তু বেশ চরম আকার ধারণ করেছে। তবে কবে নাগাদ আসলে পুরোদমে গ্যাস সরবরাহ করা হবে সেটি নিশ্চিত করে কেউ বলতে না পারলেও আমরা জানতে পেরেছি হয়তো 2-1 দিনের মধ্যে পুরোপুরি এলএনজি টার্মিনালের যে ত্রুটি সেটি সেরে উঠবে। সেক্ষেত্রে পুরোদমে আসলে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে এমনটি আমরা জানতে পেরেছি। রোশন। মাসুদ, আপনি তো পদুয়ার বাজারে রয়েছেন, সেক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে বাসগুলো আসলে চলাচল করে সেক্ষেত্রে চলমান এই গ্যাস সংকটের কারণে তাদের ভোগান্তিটা কেমন দেখছেন, কি বলছেন তারা? কুমিল্লাতে যে সংকট রয়েছে সেটি বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন এবং শিল্প কারখানার সব জায়গাতেই সংকট ক্রমে বাড়ছে। আমরা যেখানে রয়েছি এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারের একটি ফিলিং স্টেশন। এটি সবচেয়ে বড় ফিলিং স্টেশন। এই এলাকা আরও বেশ কিছু ফিলিং স্টেশন রয়েছে। তবে এই ফিলিং স্টেশনে যাত্রী চালকদের যে দীর্ঘ সারি সেটা আসলে গত 4 থেকে 5 দিন থেকে তারা এই সারিবদ্ধভাবে দীর্ঘ লাইন ধরে তারা গ্যাস নিচ্ছেন। তবে পর্যাপ্ত পরিমাণ গ্যাস তারা পাচ্ছেন না, রাত দিন এক করে তারা অপেক্ষা করছেন। আমরা কয়েকজন চালকের সাথে কথা বলেছি যারা সিএনজি ব্যবহার করেন গাড়িতে, বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার কিংবা বাস, এই ধরনের চালকদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে দিনের বেলা তো তারা গ্যাস পান না, আর যে দীর্ঘ লাইন ধরে যে গ্যাসটা পান সেটি হচ্ছে যে 50 টাকা 100 টাকার মতো গ্যাস পান। কারণ হচ্ছে যে পেশা থাকার কথা সেটি কিন্তু থাকছে না, যার কারণে হচ্ছে ফিলিং স্টেশনগুলো থেকে আসলে তাদেরকে গ্যাসটা সরবরাহ করতে পারছে না। তবে রাতের বেলায় কিছুটা
প্রেশার বাড়লেও সেখানে দীর্ঘ সারি তৈরি হয়। এখানে একজন চালক আমাদেরকে বলছিলেন আসলে তিনি গত 10 থেকে 12 ঘন্টা পর তিনি তার গ্যাস যে গাড়ির জন্য যে গ্যাসের জন্য তিনি দাঁড়িয়েছিলেন 10 ঘন্টা পর তিনি গ্যাস নিয়েছেন মাত্র 68 টাকার। তিনি মনে করেন যে তিনি এই গ্যাস নিয়ে তিনি বাড়ি যাওয়ার আগে এই গ্যাসটা শেষ হয়ে যাবে। এতে করে আসলে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন, একই সঙ্গে যাত্রী যারা রয়েছেন এই সকল গাড়িগুলো তারাও চরম সংকটে রয়েছেন, তাদেরও দুর্ভোগ রয়েছে। তবে তাদের অভিযোগ রয়েছে যে সিএনজি চালিত অটোরিকশার এই গ্যাস সংকটের কারণে তারা ভাড়া বাড়িয়েছেন এবং হচ্ছে যে আমরা বাসাবাড়িগুলোতেও খোঁজ নিয়েছি। গত যে 4-5 দিন থেকে যে সংকট, সেখানে রান্নাবান্না নানান সংকট তৈরি হচ্ছে। শিল্প কারখানা বিশেষ করে কুমিল্লার বেসিক শিল্পনগরী এবং ইপিজেডের যে শিল্প উৎপাদনকৃত গ্যাসের মাধ্যমে হয়ে থাকে সেগুলোতে সংকট রয়েছে। এই সংকট কবে নাগাদ শেষ হবে? আমরা বাক্যাবাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে চট্টগ্রামে যে এলএনজির টার্মিনালে যে ক্ষতিগ্রস্ত সেটি পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত আসলে বাক্যাবাদের এই সংকট থাকবে। তো এই ছিল কুমিল্লা থেকে। কাউসার, টাঙ্গাইলে গ্যাস সংকটের কি অবস্থা? আর এই চলমান এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতাই বা কেমন দেখছেন? আমি আছি টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায়। আমার বাম পাশে এক শিক্ষিকা প্রায় 1 ঘন্টা যাবৎ গ্যাস জ্বালানোর চেষ্টা করছেন চুলায়। সেই চুলাতে কিন্তু আগুন জ্বলছে না। আগুন না জ্বলার কারণ গ্যাস বের হচ্ছে না। তিনি জানিয়েছেন যে শুধু আজকে সকাল থেকে না, প্রায় 3 থেকে 4 দিন যাবৎ এই ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে করে তার মতো যারা বিভিন্ন পেশায় রয়েছেন, গৃহিণী যারা রয়েছেন, ব্যাংকার থেকে শুরু করে স্কুল শিক্ষিকা বা অন্য পেশায় যারা রয়েছেন, তারা যখন অফিস শেষ করে যখন বাসায় আসেন তখন কিন্তু সেই গ্যাসের কারণে তারা যে রান্না করেন সেই স্বাভাবিক রান্না ব্যাহত হচ্ছে। এতে করে তার মতো নানা শ্রেণী পেশার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে কেউ গ্যাস না পেয়ে কেউ সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন, আবার অনেকেই আমরা দেখতে পেয়েছি যে বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হচ্ছে। এতে করে তাদের খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। আর এছাড়াও যারা এই বাসাবাড়ির লোকজন রয়েছেন তারা বলছেন যে শহর অঞ্চলে মাটির পাত্রে বা অন্য কোনো ব্যবস্থায় রান্না করা যায় না, যে কারণে ভোগান্তিটা আরও একটু বেশি। তারা বলছেন যে গ্রাম পর্যায়ে যেরকম মাটির চুলায় বা অন্য মাধ্যমে বিভিন্ন কেরোসিন বা অন্য স্টোভে যে রান্না করা যায়, সেই রান্না না করার কারণে কিন্তু তাদের বিপাকে পড়তে হয়েছে। একমাত্র ভরসা সিলিন্ডার গ্যাস বা অন্য যে খাবার কিনে আনতে হয় বিভিন্ন রেস্তোরাঁ থেকে, সেইটি ভরসা। এছাড়াও এই আবাসিকের মতো ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন সিএনজি স্টেশনেও কিন্তু গ্যাস সংকট রয়েছে। আমরা দেখেছি যে গত 3-4 দিন যাবৎ যে স্টেশনগুলো বন্ধ রয়েছে, এতে করে যারা দূর দূরান্তে যাচ্ছেন তাদেরও চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আমার সাথে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এই সংকটটি কয়েকদিন যাবৎ দেখা দিয়েছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে আবহাওয়া থেকে শুরু করে নানা কারণে এই গ্যাস সংকট রয়েছে, সেটি 3 থেকে 4 দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন। তবে এখানে যারা রয়েছেন আবাসিকের, তারা বলছেন যে শুধু এই 3-4 দিন না, এর আগেও ঘন্টার পর ঘন্টা গ্যাস বন্ধ ছিল, মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে গ্যাস সংকটের সর্বশেষ তথ্য। দেশে চলমান গ্যাস সংকট পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।